একটা মানুষ মারা গেলে সেটা খবর হয়, কিন্তু সেই মৃত্যুকে ঘিরে যদি রাস্তা বন্ধ হয়, সেই মৃত্যুকে ঘিরে যদি ট্রেন থেমে যায়, আর সেই মৃত্যুকে ঘিরে যদি একটা শহর কয়েকদিন আতঙ্কে থাকে, তাহলে সেটা শুধু খবর নয়, সেটা একটা গল্পে পরিণত হয়। আর আজ সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যে ঘটনাটা ঘটেছে বেলডাঙায়। তাহলে বেলডাঙায় ঠিক কি ঘটনা ঘটেছে আপনারা জানতে চান? তাহলে এই ভিডিওতে আপনারা চোখ রাখুন। নমস্কার, আমি অর্জুন, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। আর আজ শুধু একটি ঘটনার শুরু থেকেই শেষ পর্যন্ত পুরো ছবিটা তুলে ধরব, তাই সম্পূর্ণ ভিডিওতে আপনারা একটু চোখ রাখুন। আর ঘটনা ঠিক কি ঘটেছিল? বেলডাঙা মুর্শিদাবাদ জেলার একটি সাধারণ শহর। প্রতিদিনের মতো সেদিনও সকাল শুরু হয়েছিল। দোকান খুলছিল, লোকজন কাজেও যাচ্ছিল, ট্রেন আসছে যাচ্ছে, কিন্তু সেই স্বাভাবিকতার মাঝেই একটা খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। খবরটা ছিল ছোট, কিন্তু তার প্রভাব ছিল অনেক বড়। ঝাড়খণ্ডে কাজ করতে যাওয়া বেলডাঙার এক যুবক আর নেই। তার নাম আলাউদ্দিন শেখ। সংসার চালানোর জন্য ভিন রাজ্যে কাজ করতেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঝাড়খণ্ডে তার দেহ একটি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর এখান থেকে শুরু হয় প্রশ্ন। কেউ বলল যে স্বাভাবিক মৃত্যু, কেউ বলল অস্বাভাবিক, আর পরিবারের দাবি তাকে মারধর করে খুন করা হয়েছে। আর এই দাবির সত্যতা তখনও তদন্তাধীন। কিন্তু খবর যখন বেলডাঙায় পৌঁছায়, তখন আর বিষয়টা তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যখন আলাউদ্দিনের দেহ গ্রামে ফেরানোর প্রস্তুতি চলছিল, তখন পুরো এলাকায় এক ধরনের নীরবতা নেমে আসে। বেলডাঙায় প্রায় প্রতিটা ঘরে কেউ না কেউ কাজের জন্য বাইরে থাকে। দিল্লি, মুম্বাই, ঝাড়খণ্ড, গুজরাট, আর এই নামগুলো এখানে নতুন নয়। আর সেই জন্য মানুষ প্রশ্ন করতে শুরু করে আজও, কাল কি আমার ছেলের সাথে এই ঘটনাটা ঘটতে পারে? শোক ধীরে ধীরে ক্ষোভে রূপান্তরিত হয়। দেহ গ্রামে পৌঁছানোর আগেই লোকজন জড়ো হতে শুরু করে। কেউ কাঁদছে, কেউ চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ আবার বলছে আর চুপ করে থাকবো না। আর এই কথাটাই মুহূর্তে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ শুরু হয়। জাতীয় সড়ক NH-12 অবরুদ্ধ হয়ে যায়। বাস, ট্রাক, পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। এরপর রেল লাইনেও অবরোধ হয়। শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। যাত্রীদের ভোগান্তি শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে বোঝানোর চেষ্টা হয়, কিন্তু ভিড় তখনও আবেগের বশে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ব্যবহার করেন। আর এই সময় কয়েকজন সাংবাদিক ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েই আক্রান্ত হয়। পুলিশ পরে জানায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ব্যক্তিকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। ধীরে ধীরে রাস্তা ও রেল চলাচল স্বাভাবিক হয়। কয়েকদিন পর বেলডাঙা আবার শান্ত হয়ে যায়, কিন্তু মানুষের মনে প্রশ্নগুলো থেকেই যায়। আলাউদ্দিনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল? তদন্ত কতদূর এগোলো? পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ব্যবস্থা কতটা জোরদার? আর এই ঘটনার মাঝেই ধীরে ধীরে রাজনীতিও প্রবেশ করে। শাসক পক্ষের তরফে বলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তদন্ত চলছে, আইন নিজের পথে চলবে। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে সামনে রেখে প্রশাসনিক গাফিলতির প্রশ্ন তোলেন। কিন্তু বেলডাঙার সাধারণ মানুষের প্রশ্ন খুব সাধারণ। আমাদের ছেলেরা বাইরে গেলে তারা কি নিরাপদ থাকবে? আর এই ঘটনা
কোনো একদিনের ঘটনার উত্তেজনা নয়, এটা একজন শ্রমিকের মৃত্যুর গল্প, একটু শহরের ভয়ের গল্প, পরিযায়ী জীবনের অনিশ্চয়তার গল্প। আজ বেলডাঙ্গা শান্ত, কিন্তু সেই কয়েকটা দিনের আতঙ্ক মানুষের মনে দাগ কেটে গেছে। আর এই গল্পটা শুধু বেলডাঙ্গার নয়, এই গল্পটা বাংলার বহু ঘরের গল্প। আর আপনি যদি ওই জায়গায় থাকতেন, তাহলে আপনি ঠিক কি করতেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।